আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ফটো এডিটিংগুলো, এইচকে ফটো এডিটিং, এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আছে। চাইলে আপনারা খুব সহজে এডিটিং করতে পারবেন। এই জন্য আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো। আমরা গুগল ক্রোমটাকে ওপেন করবো। আপনি যেটা ইউজ করেন সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আমরা গুগলে চলে আসবো। আসার পর সার্চ বারে যাব। এখান থেকে যে গুগল সার্চটা আছে এখানে লিখবো KREA স্পেস AI অথবা KREA.ai লিখে সার্চ করতে পারেন। করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ওকে, তখন এই ওয়েবসাইটে থেকে আমরা ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অবশ্যই আপনার একটা জিমেল দিয়ে কানেক্ট করে নিতে হবে। যে কোনো জিমেল দিয়ে আপনি আপনার মতো করে কানেক্ট করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা কাজ করার জন্য লেফট সাইডে 3 লাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হোম, জেনারেট অ্যান্ড ইনহ্যান্স, আমরা এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক হেয়ার। ওকে, এখানে আপনি পিসি দিয়ে করলে আপনি এখানে ড্র্যাগ করে ড্রপ করে ছেড়ে দেবেন এবং হচ্ছে আপনার এখান থেকে অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক হেয়ার ক্লিক করব এবং আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবো। ওকে, নর্মাল আমরা এই পিকচারটাকে সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করব এবং এখান থেকে আপলোডিং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে অবশ্যই আপনার নেট যত ভালো হবে পিকচারটা তত দ্রুতই জেনারেট হবে। এখান থেকে আমরা নিচে চলে আসবো। এখান থেকে যেই ফ্যাক্টর অপশনটা আছে এখান থেকে আপনি কত এক্সে রাখতে চান এখান থেকে আমরা 16 গুণ করে দেব এবং এখান থেকে যেটা যতটুকু আছে সব কিছু আপনি ঠিকঠাক রাখবেন। ওকে, তো জাস্ট আমরা ইনহ্যান্সে ক্লিক করব এবং এইখান থেকে আমরা দেখব যে ইনহ্যান্সিং হচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমাদের যে পিকচারটি কিন্তু লোডিং হচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এটা কিন্তু ফুলফিল লোডিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, জাস্ট ওয়েট করতে হবে এখানে কয়েক সেকেন্ড। তো পিকচারটি কমপ্লিট কিন্তু এখান থেকে হয়ে গেছে। ওকে, হয়ে গেলে আমরা জাস্ট পিকচারের উপরে ক্লিক করব এবং এইখান থেকে আমরা যদি পূর্বের পিকচারটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা কম্পেয়ারে দেখব যে এটা মূলত আমাদের এডিটিং করার পরের। ওকে, এবং এইটা হচ্ছে আমাদের এডিটিং করার আগে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু অনেক ঘোলাটে ছিল, রেজুলেশন খারাপ ছিল এবং হচ্ছে আমাদের এডিটিং করার পরে কিন্তু সব কিছু কিন্তু এখানে চেঞ্জেস আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে এইগুলোকে এডিটিং করতে পারবেন। যে কোনো ফটোকে আপনারা এইচকে রেজুলেশনে বা এই ধরনের ফটোগুলো যেগুলো ট্রেন্ডিংয়ে দেখতেছেন এগুলো কিন্তু করে নিতে পারবেন। জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনে এখানে ক্লিক করবেন, দেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে এইগুলোকে এডিটিং করতে পারবেন। এছাড়া যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।